আজ আমার 15 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 4। সকালে ঘুম থেকে উঠে আমি এখানে বানাচ্ছিলাম কিছু মেহেন্দি, কারণ আজকে আছে আমার কিছু মেহেন্দির অর্ডার। এই দেখো মেহেন্দি বানাচ্ছি, এদিকে মা আমার জন্য একটু চাও করে দিয়েছে। আর তারপর মেহেন্দি বানানোর পরে আমি এখন সবকটা মেহেন্দিতে আমার নামের লোগোটা সব লাগিয়ে দিচ্ছি। দেন বেশি লেট না করে আমি আগে স্নানটা সকাল সকাল কমপ্লিট করে এখন বসেছি মেহেন্দিগুলো সব প্যাকেজিং করতে। আমার এই টুকিটাকি জীবনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার তো বেশ ভালোই লাগছে, আর সেটা যে নিয়মিত পোস্ট করছি এটা বেশি ভালো লাগছে। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো মেহেন্দিগুলো সব প্যাকেজিং করার পরে এখন আমি বসলাম একটু মেহেন্দি প্র্যাকটিস করতে, কারণ এই লেটারগুলো আমার একটু প্রবলেম হচ্ছিল, তো এগুলো আর কি সলভ করার চেষ্টা করছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু দেখো একদম মেঘলা। আর তারপর লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকে মা রান্না করেছিল একটা ভাজা, তার সাথে মাংস। তারপর দুপুরে একটা টানা ঘুম দিয়ে এখন একটু রেডি হচ্ছি, কারণ মেহেন্দিগুলো ডেলিভারি দেওয়ার আছে। এই যে এখন কিন্তু রেডি হয়ে গেছি। তারপর মেহেন্দিগুলো কিন্তু সব কিছু একদম গুনে গুনে ব্যাগে নিয়ে নিলাম। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তারপর বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। প্রথমে চলে এসেছি পাম্পে। আজকে আমার কাছ থেকে মেহেন্দি অর্ডার দিয়েছিল স্নিগ্ধা দিদি। এর আগেও আমার কাছ থেকে মেহেন্দি নিয়েছে, বাট সেটা আর ব্লগ করে তোমাদের সাথে আপলোড করা হয়নি। দেন আমরা চলে আসলাম বাদুড়িয়া স্মার্ট পয়েন্টে। এখানে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর কি, সেটাই দেখছিলাম। আর ভাবছিলাম যে এই ট্রেসমির শ্যাম্পুটা নেব। দেন আমি একটু কনফিউজড ছিলাম, তো শ্যাম্পুটা আমার আর নেওয়া হলো না। তারপর এদিকে দেখছিলাম ছাতু। এটা হচ্ছে মায়ের জন্য। মা প্রত্যেকদিন সকালে 1 গ্লাস করে ছাতুর শরবত খায়। তারপরে এখানে এসেছিলাম, মেনলি আজকে এসেছিলাম আমন্ড বাদাম নিতে, তো সেটাই এখান থেকে নিয়ে নিলাম। আর তারপর বেশি লেট না করে আজকের মতো সব শপিং কিন্তু কমপ্লিটও করে নিয়েছি। দেন এখানে দেখছিলাম কিছু কাচের বোল, আর মুখে এইভাবে স্কার্ফ দিয়ে রেখেছি, কারণ এখানে কিছু আলু পচে ছিল, তার জন্য ভীষণ বাজে স্মেল আসছিল। তারপরে বেশি লেট না করে সব কিছু কিন্তু বিলিং করে এখন কিন্তু চলে এসেছি আমাদের স্কুলের সামনে থেকে একটু ফুচকা খেতে। আমাদের রুদ্রপুরে এখান থেকে তোমরা কে কে ফুচকা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেন পেমেন্ট করে বাড়ির সবার জন্য নিয়ে নিলাম পার্সেল। বাড়ির সবার জন্য ঠিকই নিয়েছি, বাড়িতে এসে সেটাতে কিন্তু আমিও আবার ভাগ বসিয়েছি। আর এই যে তারপরে কিন্তু দিদি একটু চা করলো, চা খেলাম। ভাবলাম সেই যখন বসে আছি ওর হাতে একটু মেহেন্দি প্র্যাকটিস করা যায়, তাই কিন্তু ওর হাতে আমি কিছু মেহেন্দি প্র্যাকটিস করেছি। তোমরাই কিন্তু আমাকে জানিও যে ডিজাইনগুলো কেমন হয়েছে। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বা ইনবক্সের মাধ্যমে জানিও। তারপর পাশে দেখছিলাম একটু বাংলাদেশে বিভিন্ন ড্রামা, এগুলো তো আমার বেশ ভালোই লাগে। আর আমাকে কিন্তু কারোর বারবার রিকোয়েস্ট করা লাগে না, কারণ হচ্ছে আমি সব কিছু মেহেন্দি দিদির হাতেই প্র্যাকটিস করে থাকি। আর ওই আমাকে বলে যে হ্যাঁ আমার হাতেই তুই সব কিছু প্র্যাকটিস কর। আর ডিজাইনগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও।